আমাদের যেটা বুঝতে হবে, এখানে সরাসরি আমাদের নবীর নামে অভিযোগ করা হয়েছে। আবু জাহেল সে বলে বেড়াতো মোহাম্মদ কি কথা বলছে, নবী কালো বললে সে বলতো সাদা, এখন দিন না এখন রাত, 100% শত্রু। এরকম আরেকটা ঘটনা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ছিলেন যুদ্ধের ময়দানে, শত্রুকে হত্যা করতে যাচ্ছেন, তখন শত্রু তার মুখে থুথু মারলো। আলী বললেন এখন তোমাকে মেরে ফেললে লোকে ভাববে ব্যক্তিগত প্রতিশোধের জন্য মেরেছি, তাই এখন তোমাকে মারবো না, না হলে মেরে ফেলা উচিত ছিল। যুদ্ধের ময়দানে সে মুসলিমদের হত্যা করছে, আলী মারতে গেলেন, লোকটা তার মুখে থুথু মারলে আলী বললেন যেহেতু আমার মুখে থুথু দিয়েছো তাই এখন মারবো না, যাতে লোকে মনে না করে যে তোমাকে থুতুর জন্য মেরেছি, আমি তোমাকে মারতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছি, লোকটার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু থুতু দিয়েছে হযরত আলী তাকে মারলেন না। আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি। আমাদের এভাবে বলা উচিত না যে আমাদের নবীর নামে অনেক কুৎসারণা হয়েছে কিন্তু নবী কখনোই কিছু বলেননি। তাহলে আল্লাহ বলছেন কেন? আল্লাহ এই পবিত্র কোরআনে বলেছেন হয় তাকে মৃত্যুদণ্ড দাও। দেখেন আল্লাহ কিন্তু রাসূলের চেয়ে বড়, যদি কেউ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দাও, অথবা ক্রুশবিদ্ধ করো, বিপরীত দিকে হাত পা কেটে ফেলো, নির্বাসন দাও, মাত্র 4টা অপশন। নবীর ক্ষেত্রে যেহেতু সেটা ব্যক্তিগত, তিনি ক্ষমা করতে পারেন, ঠিক। কিন্তু নবীর কুৎসা রটালে কেউ যদি বলে নবী ক্ষমা করে দিয়েছেন বলে আমিও ক্ষমা করছি না, যদি আপনি হন কোন দেশের খলিফা পারবেন না, যদি সাধারণ মুসলিম হই মৃত্যুদণ্ড দিতে পারবো না, ক্রুশবিদ্ধ করতে পারবো না, হাত পা কাটা বা নির্বাসনও দিতে পারবো না। 3টা কাজ করবো যা নবী বলেছেন। যদি খারাপ কাজ হতে দেখো সেটা হাত দিয়ে থামাও অথবা তোমার জিহ্বা দিয়ে। তৃতীয়টা হচ্ছে মনে মনে অভিশাপ দেয়া। মুসলিমরা এখন এটাও করে না, যদি এই কাজটা করেন, যদি অভিশাপ দেন, আপনি হবেন নিচের স্তরের মুসলিম। এই কৌশলগুলো আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে। সে আমলে তো মিডিয়া ছিল না, তখন কি আদালতে কেস করা যেত? কোনো আদালতে তো ছিল না। শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল। 2 নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল। আর সে সময় মক্কায় অনেক লোক ছিল যারা যোদ্ধা, তারা আপত্তি করেছিল। নবী বললেন না, শান্তিপূর্ণ প্রতিবাদ। লোকে পাথর মেরেছিল, তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথর ছুঁড়ে মেরেছে, তাদের ঘৃণা করেছে, অত্যাচার করেছে, মেরে ফেলেছে, কিন্তু মুসলিমরা প্রতিবাদ করেনি। সে সময় অনেক সাহাবাই বলেছিলেন তাদের রক্ত গরম হয়ে গেছে, যারা করেছে তাদের উপর প্রতিশোধ নেই। চিন্তা করেন, একজন ভালো যোদ্ধাকেও নবী বলেছেন প্রতিশোধ নিও না, এটাই তোমার জন্য জিহাদ। পাল্টা আঘাত সোজা, আমাকে মারলে আমিও মারতে পারি, আমি মারতে পারি, কিন্তু নবী বললেন মেরো না, শেষ। তারপর তারা মদিনায় গেলেন, সে সময় অনুমতি আসলো। তাহলে নবী বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। মুসলিমদের মধ্যে অনেক ভালো যোদ্ধা ছিল, হযরত হামজা, আরো অনেকে, মাশাআল্লাহ, হযরত ওমর ভালো যোদ্ধা। তারা 100 লোক 1000 লোক দেখেও ভয় পেতেন না, কিন্তু নবী অনুমতি দেননি। সেটাই ছিল জিহাদ। প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবী বললেন এখনো সময় হয়নি। তাহলে কৌশল বিভিন্ন রকমের হতে পারে। নবীর জন্য এটা বলা ঠিক হতো না যে লোকটা আমার নামে কুৎসা রটাচ্ছে, যা ওকে মেরে ফেলো, সেটা হতো নেগেটিভ, বুঝছেন? তাহলে আল্লাহ যখন অনুমতি দিয়েছেন, কোন হাদিস আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যাবে না। আমাদের দেখতে হবে প্রসঙ্গটা, সবকিছু মেলাতে হবে। তার মানে এই না যে নবী আল্লাহর বিরুদ্ধে গেছেন, আল্লাহর বিরুদ্ধে যাননি, এটা তার ব্যক্তিগত ব্যাপার, নবীর ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার হলে, ধরেন কোন একজন চোর আমার বাসায় চুরি করলে আমি ক্ষমা করতে পারি, কিন্তু যদি আমি বিচারক হই তাহলে পারবো না। যদি বড় অ্যামাউন্ট চুরি করে হাত কেটে ফেলতে হবে। আর আমাদের নবী বলেছেন, আল্লাহর নামে বলছি, যদি আমার মেয়ে হযরত ফাতিমাও চুরি করে তার হাত কেটে ফেলো। কেউ যদি ক্ষমা করতে চায়, ধরেন ব্যক্তিগত লেভেলে কারো বাড়িতে চুরি হলো, চোরকে ক্ষমা করে দিল, কিন্তু যদি আদালতে যায় আর সে প্রধান হয়, তাহলে কোনো অপশন নেই, তাকে শরিয়া মেনে চলতে হবে। তাহলে এটাই হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য, মাশাআল্লাহ, ইসলাম ধর্মের মহত্ব। নবী সুযোগ পেয়েও তাদের ক্ষমা করেছেন, এটাই মহত্ব। আমাদের নবীর হাতে ক্ষমতা ছিল, তারপরেও তিনি ক্ষমা করে দিয়েছেন, এতে তিনি আরো উপরে উঠেছেন।